গরুকে ওষুধ খাওয়াইতে হলে খুব সাবধানে খাওয়াইতে হবে যাতে শ্বাসনালীতে না যায়। জিহ্বাটা ধরে এই দেখেন সাইড দিয়ে বাইরে দিলাম, দেখেন খাওয়া ফেলাইলো। দেখেন এটা হলো ওষুধ খাওয়ার টেকনিক। আচ্ছা, এটা ধরেন যে এটা গাভী, এটা বয়স্ক গাভী, আপনারা ভাবতে পারেন যে এটা হয়তো গাভী ঠান্ডা গরু। দেখেন এখানে বকনা বাচ্চা আছে, বকনা বাচ্চা আমি দেখাই বন্ধুত্ব কিরকম। দেখেন আপনি হা কর পিছা পিছা, দেখেন এই যে হা করে, দেখেন হা হা হা, দেখেন এই যে এমনি এমনি হাত গুলো দেখেন, এই যে হাত পুরাটা হাত দিয়ে দিলাম আমি। দেখেন যারা গরু লালন পালন করেন তাদের জন্য এই ওষুধ খাওয়ানোটা খুবই জরুরি, আর এই জিনিসটা জানারও খুব দরকার। কারণ একটা গাভীকে যদি ওষুধ খাওয়ানো গাভী কি বাচ্চা কি যে কোনো গরু যদি ওষুধ খাওয়ান, যদি শ্বাসনালীতে যায় ওই গরুটা খুব ঝুঁকিপূর্ণ থাকে এবং শ্বাসকষ্ট হয়, মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি ঘাটটা এইভাবে উচ্চার করেন তাহলে শ্বাসনালী যাওয়ার সম্ভাবনা থাকে। ঘাটটা এরকম নিচে থাকবে, সোজার ব্যাকার সাথে সাথ নাই, এইরকম নিচে থাকবে। এইভাবে দিয়ে এইভাবে আপনি দিবেন, ওষুধ খাওয়া ফেলাবেন। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আপনার কাছ থেকে আমরা নতুন কিছু শিখবো বা আমাদের দর্শককে দেখাবো যে গরুর সাথে আপনি কিভাবে বন্ধুত্ব করলেন সে বিষয়টা আমাদেরকে বলেন। আর খামারের আমরা জানি যে বন্ধুত্ব যদি সঠিকভাবে একটি গরুর সাথে করা যায় তাহলেই কিন্তু সেই খামারে সফলতা অর্জন করা সম্ভব। আজকে আপনি যে দেখান যে আপনি যে গরুকে ওষুধ খাওয়ান, সেই ওষুধগুলো আপনি কিভাবে খাওয়ান, এমন একটি বন্ধুত্ব বানিয়েছেন যে গরুকে আপনি যদি কোন শুয়ে পড়ে, বসলে বসে পড়ে, হা করতে বললে হা করে, এই বিষয়টা আপনি কিভাবে করলেন সেগুলো আমাদেরকে একটু বলেন। আসলে বন্ধুত্ব হইল যে একটা বাচ্চা, আমার নিজের বাচ্চা যেরকম লালন পালন করি ততটুকু আমার বাচ্চা যে একটা মহব্বত থাকে, ওই রকম প্রত্যেকটা বাড়ির পোষা প্রাণীর সাথে, শুধু গরু নয়, ছাগল, ভেড়া, একটা বিলাই, হাঁস, মুরগি, একটা কুকুরের ছানা, সবার সাথেই একটা মানে মহব্বত আছে। ততটুক আমি যে গরু খামার করছি, গরুগুলো যে লালন পালন করি, আমার ভিতর থেকে কিন্তু এদের উপরে একটা মহব্বত আছে, যার কারণে তারা খাওয়া দাওয়া সবকিছু লালন পালন দেখাশোনা আমার করতে হয়। এবং আমি এই লালন পালনের জন্য আমি কোথাও বেড়াইতে যাই না, আমার শ্বশুর বাড়ি যাই না, আমি হাট বাজারে যাই না, গেলেও খুবই কম, মানে সীমিত সময়ের জন্য, যেটা না গেলেই না। আমার ওই ধ্যান থাকে যে আমার গরু বাছুরগুলো কিরকম আছে। তো এইটা হইলো একটা বন্ধুত্ব, যে গরুগুলোর প্রতি একটা ধ্যান থাকা লাগবে যে কিরকম থাকে। তা অতএব গরুকে অনেকে দেখা যায় যে 5 জন 3 জন 4 জন ধরে। যাই হোক, এই আমি আজকে যেটা দেখাবো, যারা খামার করবেন তাদের জন্য এটা সবচেয়ে জরুরি, যে গরু অসুখ হইলে ওষুধ খাওয়ানো হয় বা ইঞ্জেকশন দিতে হয়, এটা বাধ্যতামূলক দেওয়াই লাগবে। এমন রোগ ব্যাধি আছে যে গরুকে খাওয়ানো ওষুধ খাওয়াইতে হবে, আবার এমন রোগ ব্যাধি আছে যে ইঞ্জেকশন দিতে হবে। আপনি তো নিজেই যদি না করতে পারেন তাহলে তো সমস্যা। অতএব আমি দেখাই যে গরুটাকে কিভাবে ওষুধ খাওয়াইতে হয়। আর এটা টেকনিক হলো, আমি ছোট থেকে এদেরকে ওই ওষুধ না খাওয়াইলেও আমি ওদেরকে পানি খাওয়াইছি এমনি এমনি। এটা আমি একটা টেকনিক করছি যে যাতে আমার এই গরুগুলো ওষুধ খাওয়াইতে কোনো ঝামেলা না হয়। আমি যখন এরা ছোট ছিল তখন থেকে ওই টেকনিক করছি, করতে করতে এরা অভ্যাসে পরিণত হয়েছে। এই দেখেন, আমি এটা শুধু একটা বোতল দিয়ে যেহেতু ওষুধ খাওয়াইতে হয়, এটা বোতল একটু পানি নিলাম, এই যে দেখেন, এই যে একটু পানি নিলাম। দেখেন এটা হা করতে বলবো এখন। হা কর, হা হা। দেখেন এই যে মাথার উপরে তুলছে, দেখেন আমি কিন্তু ধরা ছাড়াই মাথা উপরে তুলছে। এই দেখেন হামেলছে, দেখেন হামেলছে। আর এটা গরুকে ওষুধ খাওয়াইতে হলে খুব সাবধানে খাওয়াইতে হবে যাতে শ্বাসনালীতে না যায়। জিহ্বাটা ধরে এই দেখেন সাইড দিয়ে বাইরে দিলাম, দেখেন দেখেন খাওয়া ফেলাইলো। দেখেন অলরেডি কোনো ঝামেলা নাই। দেখেন আবার দেখাই, দেখেন এই যে হাগর, দেখেন আমার হাত দেওয়া লাগবে না, ও একাই হা করবে। দেখেন এই একাই হা করবে, এই যে দেখেন একাই হা করতেছে। কারণ এটা হলো ওষুধ খাওয়ার টেকনিক। আচ্ছা, এটা ধরেন যে এটা গাভী, এটা বয়স্ক গাভী, আপনারা ভাবতে পারেন যে এটা হয়তো গাভী ঠান্ডা গরু। দেখেন এখানে বকনা বাচ্চা আছে, বকনা বাচ্চা আমি দেখাই যে এরাও দেখেন এইরকম বকনা বাচ্চা। দেখেন কি পরিমাণ একটি খামারে গরুর সাথে বন্ধুত্ব হলে এরকম হতে পারে। এই যে দেখেন, দেখেন এই বন্ধুত্ব কিরকম। দেখেন আপনি এই যে হা করতে বলে হা করবে, হা কর পিছা পিছা, দেখেন এই যে হা করে, দেখেন হা হা হা, দেখেন এই যে এমনি এমনি হা করলো। দেখেন এই যে হাত পুরাটা হাত দিয়ে দিলাম আমি। দেখেন এই যে দেখেন হা কর। আর কিছু কিছু খামারে 4 জন 5 জন ধরে হা করাতে, দেখেন আমি হাতটা দিয়ে দিলাম। দেখেন এটা হলো টেকনিক, যে ছোট কাল থেকে অভ্যাসে পরিণত করতে হবে। আপনি ওষুধ না খাওয়ালে একটু পানি খাওয়াবেন, একটু হা করাবেন, করতে করতে দেখবেন ধরো অভ্যাসে পরিণত হবে, তখন আর ঝামেলা নাই। যারা গরু লালন পালন করেন তাদের জন্য এই ওষুধ খাওয়ানোটা খুবই জরুরি, আর এই জিনিসটা জানারও খুব দরকার। কারণ একটা গাভীকে যদি ওষুধ খাওয়ানো গাভী কি বাচ্চা কি যে কোনো গরু যদি ওষুধ খাওয়ান, যদি শ্বাসনালীতে যায়
ওই গরুটা খুব ঝুঁকিপূর্ণ থাকে এবং শ্বাসকষ্ট হয়, মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতএব আপনি যদি ঔষধ খাওয়ান তাহলে ওকে মাথাটা উঁচু করা যাবে না, মাথাটা এইরকম থাকবে, এই যে দেখেন একটু 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 নামানো থাকবে, এইভাবে থাকবে। আর ওই যে দেখেন ঘাটটা কিন্তু বাঁকা আছে, এই যে এই পাশে দেখেন ঘাটটা বাঁকা আছে, এই যে গালসি দিয়ে এই গালসি দিয়ে দিবেন, ও আস্তে গিলবে। ঘাট কিন্তু সোজা করা যাবে না নাকি? যদি আপনি ঘাটটা এইভাবে উঁচা করেন তাহলে সাঁতারে যাওয়ার সম্ভব থাকে, ঘাটটা এরকম নিচে থাকবে, সোজার বেকার সাথে সাথ নাই, এইরকম নিচে থাকবে। এইভাবে দিয়ে এইভাবে আপনি দিবেন, ওষুধ খাওয়া ফেলাবেন। আর যদি তাও না পারেন, প্রয়োজন বোধে গুড় আছে, গুড় দিয়ে মাখায় যে কোনো ওষুধ খাওয়াবেন, তাহলে ওটা ঝুঁকি আরো কম থাকে। দেখেন এরকম একটি বন্ধুত্ব কিন্তু একটি গরুর খামারে হওয়া উচিত। এই বন্ধুত্বটা কিন্তু একদিনই সাইদুল ভাই করেননি। আপনি এই যে গরুর খামারটা কতদিন হয় শুরু করেছেন? আমি 2016-তে শুরু করেছি। 2016-তে শুরু করেছে। দেখেন 2016 সালে গরুর খামার শুরু করেছেন, করে দেখেন এমন একটা বন্ধুত্ব করেছে গরুর সাথে, গরুকে উনি যেটাই বলে সেটাই করে। এই যে দেখেন প্রত্যেকটা গাভী আপনি ওলানে হাত দেন না কোথায় দেন, আপনি এরা এই হাত এইভাবে ধরেন না কিভাবে ধরেন, শুয়ে পড়েন না কি করেন, কোনো সমস্যা নেই, এরা কোনো সমস্যা নাই, এরা কোনো ঝামেলা করে, শুধু একটা না, সবগুলাই আপনার, সবগুলাই আপনি কোথায় ধরেন, আপনি কিভাবে করেন, আপনি এলে কোনো সমস্যা নাই, কোথায় হাত দেন, কোথায় কোনো সাইড টাইড, এদের কোনো ইয়ে নাই, ঝাঁপাবে না, লাফাবে না, এরা একবারে শান্ত, জানে যে এ আমাকে দেখাশোনা করে, এরা এ আমাকে ইয়ে করে, অথবা এরাও তো বোঝে, এরা তো না বোঝার কোনো কারণ নাই। তবে যাই হোক, আজকে আপনাদেরকে আমি দেখালাম যে গরুকে কিভাবে ওষুধ খাওয়াতে হয় বা কোন নিয়মে ওষুধ খাওয়ালে আপনার গরুর সমস্যা হবে না। তবে এই নিয়মটা কিন্তু আপনাদের সবারই অবলম্বন করা উচিত, কারণ যদি একটি গরুর শ্বাসনালীতে ওষুধ উঠে যায় তাহলে কিন্তু সেই গরুটা বাঁচানো প্রায় রিস্ক হয়ে যায়। তবে যাই হোক, এই টিপসটা আপনারা অবলম্বন করবেন, অবলম্বন করে যদি একটি গরুকে ঔষধ খাওয়াতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই সমস্যার সম্মুখীন হবেন না। তবে যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।